সবুজ ভাই আমার বলতেছিল কোথায় নাকি একটা গাইবি মসজিদ উঠছে। জায়গাটা তো আপনারা মানে অনেকেই চিনেন, কারণ পরিচিত একটা জায়গা। আমাদের তো বাড়ির কাছে, আমরা যে কোনো সময় আসতে পারি। আমরা দেরি করবো না, চলেন যাওয়া যাক। আমরা গাইবি মসজিদ আসলেই কি গাইবি মসজিদ নাকি ওটা কোনো প্রত্নতাত্ত্বিক আগের কোনো বিষয়ের কোনো ওইটা দেখে আসে। তারা সবাই জায়গাটা চিনেন। মূলত আমরা আজকে যাচ্ছি হচ্ছে পাঁচাইল মসজিদ দেখার জন্য, যেটা আসলে মূলত ভাবে হচ্ছে মানুষের লোকমুখে শোনা যায় যে বিষয়টা, সেটা হচ্ছে এটা একটা গাইবি মসজিদ। তো আমাদেরও জানা নেই আসলে যে মসজিদটা আদতে গাইবি কি। আসসালামু আলাইকুম। তো আমরা অলরেডি এখানে চলে আসছি আলহামদুলিল্লাহ। এখন আমরা মূলত প্রথমে একটা ড্রোন শট নিয়ে নেবো এখান থেকে, মানে ড্রোন দিয়ে পুরো জায়গাটা আমরা আগে দেখে নিব। মুঘলদের আমলে হয়তো মসজিদটা নির্মাণ করা হয়েছিল। মসজিদের স্থাপনা এবং নির্মাণ শৈলী দেখলেই বোঝা যায় যে এটা আসলে কতটা আধুনিকতার সোয়াদে মসজিদটা বানানো হয়েছিল। এখানে আজম দেওয়ান রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ, এখানে একটা মাজার আছে। দেওয়া হয় তাহলে আসলে এটা আর মসজিদটা দেখতে পারবে না, সৌন্দর্যটা নষ্ট হতে পারে। টিন দিলে আসলে কি হবে, অর্ধেকটা ঢাকা পড়ে যাবে নিচে। এই মসজিদটাকে বলা হয় হচ্ছে আপনার গাইবি মসজিদ, কিন্তু এগুলো ওই সময়কার, আজ থেকে প্রায় 600 বছর আগের। তো 600 বছর আগের এই বিষয় ইয়াগুলো দেখেন, ইটের সাইজটা দেখেন কতটুকু একটা ইট, এতটুকু হচ্ছে ইট। এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ওই সময়কার পাথর। এই 600 বছর আগের, এটা ভাবা যায়। এই জিনিসটা 600 বছর আগে। এটা তৈরি করার সময় যখন যেভাবে যতটুকু ইট লাগছে আর কি, তারা সেইভাবে সাইজ করে কাটছে, এগুলো বানাইছে, বানানো হয়েছে। এখন তো মনে করেন আপনার RFL এর পাইপ পাওয়া যায়, তারপরে ওই যে কী বলে এটারে, আনোয়ারের A1 থ্রেড পাইপ। সেই সময় তার থ্রেড পাইপ ছিল না, সেই সময় ওই যে পাইপগুলোরও মাটিতে বানানো। এই যে এতটুকু ইট যেখান থেকে ভেঙে পড়ছে, এইখানে রেখে দেওয়া, এগুলো কেউ নেয় না এখান থেকে। সবগুলো হচ্ছে কারুকাজ করা সুন্দর, যে বিভিন্ন ধরনের ফুল বা আকৃতি দেওয়া, কিন্তু কোনো ছবি নাই এখানে মূর্তি, কারণ 600 বছর আগের জিনিস আমার হাতে কোথাও দেখতেই পাবেন। আর এই মসজিদের সামনে হচ্ছে বিশাল একটা দিঘির পাড় আছে। তো এই দিঘির পাড় সম্পর্কে এখানের স্থানীয় যারা আছেন তাদের হচ্ছে মন্তব্য ছিল এটা, যে এই মসজিদ যখন নির্মাণ করা হয়েছিল ঠিক তখন এই দিঘিটাও এখানে কাটা হয়েছিল। তো মূলত ভাবে এই দুইটা জিনিসই হচ্ছে এখানে গায়েবী ওনাদের। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে আজকে যাচ্ছি একটা জায়গায়, মানে সবুজ ভাই আমার বলতেছিল কোথায় নাকি একটা গায়েবী মসজিদ উঠছে, মানে গায়েবী মসজিদ আছে আর কি। তো এই গায়েবী টাইবিতে আমি বিশ্বাস করি না আর কি, কারণ আমি জানি যে প্রত্নতাত্ত্বিক যে বিষয়গুলি আছে এগুলো কখনো না কখনো ব্রিটিশরা বা তাদের আগের সময়কার মানে রাজারা ছিল, ওই সময় তারা নির্মাণ করছে। পরবর্তীতে মানুষের মাধ্যমে শোনা মানে হয়ে গেছে যে গায়েবী হয়ে গেছে। তো আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করি না। যে কোনো জিনিস দেখবো, এরপরে জানবো, বুঝবো, তারপরে হচ্ছে আমি বিশ্বাস করবো। তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে আমাদের ভাঙা গোল চত্বরে। এই জায়গাটা তো আপনারা মানে অনেকেই চিনেন, কারণ পরিচিত একটা জায়গা। আর আপনারা যারা এখানে না আসছেন তাদের আসলে দুর্ভাগ্য। মানে অসাধারণ একটা জায়গা এটা, মানে ভাঙা গোল চত্বরে যদি আপনারা আসেন, আমরা তো দিনের বেলা আসছি এখন, মানে আমাদের তো বাড়ির কাছে, আমরা যে কোনো সময় আসতে পারি। কিন্তু যদি আসেন রাতের বেলা, যদি দেখেন এইখানের মানে লাইটিংগুলা, তারপরে এই জায়গাগুলা এত সুন্দর, মানে আপনার মানে ভালো লাগতে বাধ্য। কারণ বাংলাদেশের একমাত্র এক্সপ্রেস হাইওয়ে এটা, এবং ওইটার মেন জায়গাটা হচ্ছে ভাঙা গোল চত্বর। এখানে আসলে মন প্রাণ জুড়াই যাবে একবারে। কত জায়গায় তো যান ঘুরতে, এখানে একটু আইসেন। আর আমাদের এই আশেপাশে যারা আছেন তাদের জন্য তো কোনো কথাই নেই, একটা অসাধারণ জায়গা আমাদের জন্য। তো আমরা দেরি করবো না, চলেন যাওয়া যাক। আমরা গাইবি মসজিদ আসলেই কি গাইবি মসজিদ নাকি ওটা কোনো প্রত্নতাত্ত্বিক আগের কোনো বিষয়ের কোনো ওইটা দেখে আসি এক। তো আমরা রওনা দিয়ে দিলাম মাত্রই। আমি আপনাদেরকে একটু দেখাই জায়গাটা, অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা ভিউ আর কি। আমরা এখন যাচ্ছি, এখন আমাদের 11টা 41 বাজে আর কি টাইম, বেলা 11টা 41। আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাগুলি অসাধারণ। তো আমাদের এখান থেকে অ্যারাউন্ড যাইতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতন সময় লাগতো যদি আমরা আগে যাইতাম। তো এখন হচ্ছে আমাদের যেহেতু এক্সপ্রেস হাইওয়ে আমাদের এখানে হয়ে গেছে, তো আমাদের এখান থেকে যাইতে খুব বেশি একটা সময় লাগবে না। তো আজকে আমরা যে জায়গাটা যাচ্ছি তারা হয়তো আপনারা অনেকেই জানেন, যারা আমাদের অঞ্চলে আছেন বা আমাদের এলাকায় যারা আছেন, ভাঙার আশপাশেও যারা আছেন, তারা সবাই জায়গাটা চিনেন। মূলত আমরা আজকে যাচ্ছি হচ্ছে পাঁচাইল মসজিদ দেখার জন্য, যেটা আসলে মূলত ভাবে হচ্ছে মানুষের লোকমুখে শোনা যায় যে বিষয়টা, সেটা হচ্ছে এটা একটা গায়েবী মসজিদ। তো আমাদেরও জানা নেই আসলে যে মসজিদটা আদতে গায়েবী কিনা। তো যেহেতু আমরা প্ল্যান করছিলাম আরো 2-3 দিন আগে গায়েবী মসজিদ দেখার জন্য, তো এই জন্য হচ্ছে আমরা আজকে দ্রুত বেরিয়ে পড়ছিলাম সকাল সকালে যে আমরা যাবো, যে সবকিছু দেখবো এবং আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো আসলে গায়েবী মসজিদ কি নাই। আসসালামু আলাইকুম। তো আমরা অলরেডি এখানে চলে আসছি আলহামদুলিল্লাহ। এখন আমরা মূলত প্রথমে একটা ড্রোন শট নিয়ে নেবো এখান থেকে, মানে ড্রোন দিয়ে পুরো জায়গাটা আমরা আগে দেখে নিব, অ্যান্ড দেন তারপর আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো চলেন ড্রোন শটটা আমরা আগে নিয়ে নিই। দেখো না,
তো আমরা এখানে এসে মসজিদটা দেখার পরে কি বলবো, আলাদা রকম একটা ফিল পাইতেছিলাম যে আসলে এত প্রাচীনতম একটা মসজিদ। আর মূলত আসলে এটা গাইবি মসজিদই না, এটা অনেক প্রাচীন একটা মসজিদ, যার কারণে লোকে মুখে শোনা যায় যে এটা একটা গাইবি মসজিদ। তো ড্রোন উড়ানোর পরে মূলত মসজিদের আসল সৌন্দর্য বুঝতে পারলাম যে মসজিদটা এত সুন্দর করে এখানে নির্মাণ করা হয়েছিল। জানি না কত সালে মসজিদটা নির্মাণ করা হয়েছিল, তবে ধারণা করা যায় যে প্রাচীনতম সালে বা মুঘলদের আমলে হয়তো মসজিদটা নির্মাণ করা হয়েছিল। মসজিদের স্থাপনা এবং নির্মাণ শৈলী দেখলেই বোঝা যায় যে এটা আসলে কতটা আধুনিকতার সোয়াদে মসজিদটা বানানো হয়েছিল এখানে। ইভেন এইখানের ভিতরে আমরা যতটা দেখতেছিলাম ততটা আমরা অবাক হইতেছিলাম। আর অল্প একটু জায়গার ভিতরে এত সুন্দর করে, এত কারুকাজ করে, এত ডিজাইন এবং এত নকশা করে যে মসজিদ নির্মাণ করা যায়, আর যেটা আসলে আমরা না দেখলে বুঝতেই পারতাম না। মূলত এই মসজিদটি হচ্ছে 10 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ। তো ওই আমলে যে মসজিদটা বানাইছিল, আই মিন এই মসজিদের যে ইঞ্জিনিয়ার ছিল বা যে মিস্ত্রি গেলা ছিল, তারা আসলে আল্লাহ তাদের কি পরিমাণ জ্ঞান দিয়েছিল ওই সময়টাই। ইভেন একটা জিনিস হিসাব করে দেখেন, কোনো কম্পিউটার নেই, কোনো আধুনিক কোনো পদ্ধতি নেই, কিছুই নাই, তবে নির্মাণ করছে পুরো আধুনিকতার সোয়াদে একটা মসজিদ, যেটা আসলে বলার মতন ছিল এখানে। আর মূলত গ্রামবাসীর হচ্ছে একটা ধারণা করাটা এখানে অবাস্তব কোনো কিছু না, কারণ এত সুন্দর করে ডিজাইন মানুষের মাথায় আসলে এমন আসাটাও পসিবল ছিল না। এই জন্য তারা গাইবি মসজিদ বলে হচ্ছে চালাই দিচ্ছে সেই অনেক আগে থেকেই। তো আমরা ড্রোন শট নিছি, এরপরে আপনাদেরকে এখন এই বিষয়টা দেখাবো আর কি, এখানে কি কি আছে আমরা যতটুকু জানি, স্থানীয় লোকদের কাছ থেকে যতটুকু জানতে পারি এটা আপনাদেরকে দেখাই। প্রথমে এইখানে একটা মাজার আছে আর কি, আপনার ঢোকার সাথে সাথে এখানে কি লেখা, এটা হযরত মাজেম দেওয়ান রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ, এখানে একটা মাজার আছে। তো এই ঢুকতেই আর কি, এই ইসের কি বলে মসজিদের এই এরিয়ার মধ্যে ঢুকতেই প্রথমেই মাজারটা আর কি। এরপরে এখান থেকে হচ্ছে মসজিদের এরিয়া শুরু, এখান থেকে শুরু। এই জায়গাটায় যে বাঁশ দেওয়া সম্ভবত যে শুক্রবারে অনেক লোক হয়, এই কারণে ডেভেলপ করতে দেয় না, কারণ মসজিদটা দর্শনীয় বা স্থানীয় দেখতে পারে। এটা যদি মানে ছাউনি দেওয়া হয় তাহলে আসলে এটা আর মসজিদটা দেখতে পারবে না, সৌন্দর্যটা নষ্ট হতে পারে। টিন দিলে আসলে কি হবে, অর্ধেকটা ঢাকা পড়ে যাবে নিশ্চয়, আর উপরের কিছু এটার জন্য এই জন্য বাঁশ দেয় সৌন্দর্য বর্ধনের জন্য, মানে সৌন্দর্যটা বা মসজিদের যে সৌন্দর্য, এই প্রত্নতাত্ত্বিক বিষয়ের সৌন্দর্যটা নষ্ট যাতে না হয়ে যায় এই কারণে হচ্ছে বাঁশ দিয়ে রাখছে। এরপরে মনে করেন এখানে যদি মানে মানুষজন বেশি হলে তাম্বুরা টানায় দেয় উপরে বা সামিয়ানা টানায় দেয়, তখন মানুষের নিচে নামাজ পড়তে পারে। কারণ আসলে এই জিনিসটা যদি এখানে কিছু দেয় তাহলে তো দেখা যাবে, ঢাকা পড়ে যাবে। তো আসেন দেখেন এই মসজিদ সম্পর্কে আমরা যতটুকু মানে জানতে পারছি মানে উইকিপিডিয়া থেকে, তার মধ্যে এটা হচ্ছে পাতরাইল, উত্তর পাতরাইল, আচ্ছা পাতরাইল দিঘির পাড়। আর এইখানে এই মসজিদটাকে বলা হয় হচ্ছে আপনার গাইবি মসজিদ, কিন্তু গাইবি তো কিছু হয় না আমার মতে আর কি, আমি যতটুকু জানি। গাইবি কেন হবে, এটা আসলে তৈরি করা মুঘল আমলের তৈরি করা, সম্ভবত আজ থেকে প্রায় 600 বছর আগের। আপনারা দেখাইলে বুঝবেন, এই যে ইটগুলা, এই ইটগুলো ওই সময়কার, আজ থেকে প্রায় 600 বছর আগের। তো 600 বছর আগের এই বিষয় ইয়াগুলো দেখেন, ইটের সাইজটা দেখেন কতটুকু একটা ইট, এতটুকু হচ্ছে ইট। তো ওই সময় মানুষ মানে কতটা ইয়া ছিল আর কি, মানে মানুষ কতটা সচেতন ছিল এবং তারা কিভাবে কারুকাজ করছে এই জিনিসগুলো আজ থেকে প্রায় 600 বছর আগে। আপনি কল্পনা করতে পারেন, মানে 100 বছর আগের কি কোনো কিছু আপনি চিন্তা করেন। আর এই প্রত্যেকটা জায়গায় তো চুনা পাথর দেওয়া, চুন দেওয়া করা, আমাদের তো সিমেন্ট বের হয়েছে এখন, সিমেন্ট দেওয়া করে, কিন্তু এগুলো সব চুন দেওয়া, সুরকি চুন আর সুরকি, যেটা ইটের গুঁড়া বলি আমরা, ওইটা দিয়ে তৈরি করা আর কি। তো এটা গাইবি মসজিদ না, মূলত এটা মোগল সম্রাটের সময় ওই সময়কার কোনো একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটা, তো ওই সময় তৈরি করা হয়েছে। তো এরকম একটা জিনিস মাটির নিচ থেকে তার উঠে যেতে পারে না। এখানে আরও কিছু জিনিস আছে, দেখাই আপনাদেরকে। এখানে ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে, এখানে কিছু পাথর আছে, হ্যাঁ, এই যে এখানে এটার এই ঘিরে রাখা হয়েছে, এই পাথরগুলো সম্ভবত ওই সময়কার পাথর যেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলা সব ওই সময়কার পাথর। এখানে এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এটা মসজিদের আরেকটা সাইড, এখানে এই যে একটা কোনো ইট আছে, দেখেন এই যে ইটগুলা কত ছোট সাইজের এবং এগুলা কারুকাজ করা। বর্তমান সময় এগুলো করতে হয়তো আপনার বেশি সময় লাগবে না, মেশিনারিজ দিয়ে আপনি করতে পারবেন, কিন্তু ওই সময় হাতের কত মানে সূক্ষ্ম কারুকাজ এগুলা, এটা দেখলে সেটা বোঝা যায়।
এটা হয়তো কোথা থেকে পড়ছে বা খুলে গেছে, যেহেতু অনেক আগের, প্রায় আজ থেকে 600 বছর আগে। তো 600 বছর বিশাল ব্যাপার। মানে প্রথমে মুঘল সম্রাটের সময় এটা করা হয়েছে, এরপরে ব্রিটিশরা শাসন করছে, এরপরে আমরা ছিলাম পাকিস্তানের অধীনে, এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন বাংলাদেশের আন্ডার 2000 সালে। তো 1400 খ্রিস্টাব্দের সময় এই মসজিদ নির্মাণ করা হয়েছে, যতটুকু জানতে পারছি আর কি। এরপরে প্রায় 600 বছর কেটে গেছে এই মসজিদের বয়স আর কি। এই ইটগুলা দেখেন কত সুন্দর, আসলে কত সুন্দর করে কারুকাজ করা। এই 600 বছর আগের, এটা 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 ভাবা যায়? এই জিনিসটা 600 বছর আগে, এটা তৈরি করা হয়েছে আজ থেকে প্রায় 600 বছর আগে। যাই হোক, এটা আমি যেখান থেকে পাইছি রেখে দিলাম এখানে। এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ, যদিও ভিতরের অংশটা দেখাইতে পারলে ভালো লাগতো, কিন্তু এটা তালা মারা। মূলত আমরা যে টাইমে আসছি তালা মারা আছে। এখানে আরো কিছু ইট আছে, যেমন এই যে এইগুলা, মানে যখন এইটা তৈরি করার সময় যখন যেভাবে যতটুকু ইট লাগছে আর কি, তারা সেইভাবে সাইজ করে কাটছে, এগুলা বানাইছে। এই বর্তমান সময় তো আপনি কাইটে নিতে পারবেন, তারপর আপনার টাইলসগুলো কাইটে নেওয়া যায়, কিন্তু সেই সময় আপনি চিন্তা করতে পারেন যে সেই সময় কীভাবে করা হয়েছে এগুলি। এটারও আমি এখানে রেখে দিই। এটা হচ্ছে মসজিদের মেন জায়গা আর কি, ভিতরে দেখা যেতেছে নামাজ পড়া হয় আর কি, ফ্যান ট্যান সব আধুনিক জিনিসপত্র ভিতরে আছে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, ওই যে উপরে একটা পাইপ আছে দেওয়া, দেখেন উপরে একটা পাইপ দেওয়া আছে, যেটা দিয়ে মানে মসজিদের ওই ছাদের যে পানিটা আছে আর কি, ওই পানিটা পড়বে। আমি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে যে ভিডিওটা আপনারা হয়তো দেখছেন, ওই ছাদের থেকে যে পানি পড়ে ওইটার জন্য আলাদা একটা পাইপ বানানো হয়েছে। এখন তো মনে করেন আপনার RFL এর পাইপ পাওয়া যায়, তারপরে ওই যে কী বলে এটারে, আনোয়ারের A1 থ্রেড পাইপ। সেই সময় তো থ্রেড পাইপ ছিল না, সেই সময় ওই যে পাইপগুলোরও মাটিতে বানানো। তো লোকমুখের নানান কথা, নানান ইতিহাস আমরা এখানে জানার পরে দু চোখে আমরা যেটা দেখলাম বা আমরা যে জিনিসটা বুঝলাম, সেটা হচ্ছে যে এখানের কারুকাজগুলো খুবই অত্যাধুনিক ছিল এবং খুবই সুন্দর ছিল, যেটা আসলে খুবই দৃষ্টিনন্দন ছিল। প্রত্যেকটা মানুষেরই নজর কাড়বে, প্রত্যেকটা মানুষেরই মন ভরে যাবে জিনিসটা দেখলে পরে। আর এই মসজিদের প্রত্যেকটা কর্নারে কর্নারে এত সুন্দর করে এত নিখুঁতভাবে নকশা করা হয়েছে যেটা আসলে বলার মতো না। এখানে বিদ্যুতেরও লাইন আছে, মানে বিদ্যুৎ সিস্টেম আছে। এবার ভিতরে যে জেনারেটরের সিস্টেম আছে, বিদ্যুৎ চলে যাওয়ার পরে এখানে জেনারেটরের সিস্টেম আছে। তারপরে হচ্ছে যে এই যে ছোট ছোট যে ইটগুলা বা অংশগুলা ভেঙে পড়ছে, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এই যে এতটুকু ইট যেখান থেকে ভেঙে পড়ছে এইখানে রেখে দেওয়া, এগুলা কেউ নেয় না এখান থেকে। আপনাদেরকে আমি আরো দেখাই দিচ্ছি। থাক ভাই, করিস না, তাহলে আবার আমার সমস্যা হতে পারে। এদিকে আসেন, এই দেখেন, এই যেগুলো উপর থেকে ভেঙে ভেঙে পড়ছে এখানে রেখে দেওয়া হয়েছে। এই যে রাখছে, এই যে রাখা, এই যে রাখা। তারপরে এই যে কারুকাজ করার জিনিসগুলা, এগুলা কেউ এখান থেকে নেয় নাই। এটা মসজিদ হিসাবেই মুঘল আমলে এটা নির্মাণ করা হয়েছে, কারণ এখানে কোনো ছবির কোনো প্রতিকৃতি নাই। সবগুলো হচ্ছে কারুকাজ করা সুন্দর, যে বিভিন্ন ধরনের ফুল বা আকৃতি দেওয়া, কিন্তু কোনো ছবি নাই এখানে। মসজিদের গায়ে কোথাও ছবি নেই। এই যে ইটগুলো রাখা, যে এই দেখেন, ওই সময়কার ইট, এগুলো আগুনে পোড়ানো ছিল সেই সময়ের। তা এটা একটা অসাধারণ অনুভূতি, কারণ 600 বছর আগের জিনিস আমার হাতে। তো আমরা এখানে যতটাই ঘুরতেছি আসলে ততটাই মুগ্ধ হইতেছি। আগেকার আমলে যারা রাজা ছিল বা যারা এই মসজিদটা নির্মাণ করছিল, তাদের মন মানসিকতা বা তাদের চিন্তাধারা আসলে যে কতটা উন্নত ছিল বা তাদের চিন্তাধারা আসলে কতটা বড় ছিল, সেটা তাদের কাজবাজ বা তাদের এই জিনিসগুলো দেখলে বোঝা যায় যে আসলে তারা কেমন মন মানসিকতার মানুষ ছিল। তো মোটামুটি আমরা যা বলবো আর কি, মসজিদ আপনারা একবার হলো আসবেন এই জায়গাটায়, দেখবেন মসজিদটা আসলে কতটা সুন্দর বা কতটা অত্যাধুনিক ভাবে মসজিদটা করা। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কেন মানুষ এই মসজিদটাকে গাইবি মসজিদ বলে আখ্যায়িত করতেছিল। তো এর সামনে আমরা যে জিনিসগুলো দেখলাম, আসলে যে ওই আমলে তো তেমন কোনো অত্যাধুনিক কিছু ছিল না, সেটা আমি বারবার বলতেছি বা আগেও বললাম। তো এখানে যে ডিজাইনটা করছে বা যে নকশাটা করছে, সেটা আসলে ওনাদের হাতেই করা লাগছে সম্পূর্ণটাই। জানি না কত বছর লাগছে এই মসজিদটা করার জন্য, যারা করছেন হয়তো তারাই বলতে পারতেন আসলে, বা তাদের পূর্বপুরুষকেও থাকলে হয়তো এই তথ্যগুলো আমরা বের করতে পারতাম। তবে উইকিপিডিয়া দেখে আমরা দুই বন্ধু মোটামুটি যে জিনিসটাকে বুঝছি বা যে জিনিসগুলো আমরা জানছি, সেটাই আপনাদের মাঝে মোটামুটি আমরা এখানে এসে তুলে ধরতেছি এক এক করে। আর এর মসজিদের যে আশপাশে যে কাজটা বললাম, গিয়ে প্রত্যেকটা কর্নারে কর্নারে হচ্ছে মসজিদের যে পরিমাণ নকশা করা,
যেটা আসলে বলার মতোই না। আর বর্তমান এত বছর পরে পৃথিবী এতটা আধুনিক হয়েছে, মানুষ আধুনিক হয়েছে, সবকিছু এতটা আধুনিক হয়েছে, কিন্তু মানুষের কাজবাজ বা আগের যে জিনিসগুলো ছিল, তো সেই জিনিসগুলো এখন আর এইভাবে ধরে রাখতে কেউ পারতেছে না। প্রত্যেকটা জিনিসই বিলুপ্ত হয়ে যাইতেছে। এখন এত অত্যাধুনিক যুগেও এসে এরকম ধরনের মসজিদ বা এরকম নকশা করা কোনো বিল্ডিং বা কোনো বাড়ি কোথাও আপনি পাবেনই না। মসজিদ তো এরকম ভাবে নকশার পাবেন না বললেই চলে, আর মোটামুটি অন্য কোনো কিছু আপনি পাবেন না। এরকম ধরনের হচ্ছে শিল্পকর্ম আপনি কোথাও দেখতেই পাবেন না। আর এই মসজিদের সামনে হচ্ছে বিশাল একটা দিঘির পাড় আছে। তো এই দিঘির পাড় সম্পর্কে এখানের স্থানীয় যারা আছেন তাদের হচ্ছে মন্তব্য ছিল এটা, যে এই মসজিদ যখন নির্মাণ করা হয়েছিল ঠিক তখন এই দিঘিটাও এখানে কাটা হয়েছিল। তো মূলত ভাবে এই দুইটা জিনিসই হচ্ছে এখানে গায়েবী, ওনাদের কথাবার্তার ভাবে আমরা যেটা বুঝলাম। আর আমরা এসে নিজ চোখে যেটা দেখলাম, তো এখানে কোনো কিছু আমরা গায়েবী পাই নাই। প্রত্যেকটা জিনিসই হচ্ছে কোনো না কোনো সময় মানুষের দ্বারাই নির্মিত হয়েছে এখানে। আর এই মসজিদ এবং এই জায়গায় যদি আপনারা আসতে চান তবে অবশ্যই আপনারা চলে আসবেন। পাত্রাইলের এই দিঘির পাড়ের নামেই হচ্ছে আসলে এই জায়গাটা পরিচিতি বেশি। তো মসজিদের গেট খোলাই আছে, আমি আপনাদেরকে ভেতরটা একটু দেখাই, আসেন। তো এই হচ্ছে মসজিদের ভেতরকার অবস্থা, দেখতেই পাচ্ছেন। ওই যে গম্বুজগুলো দেখাইলাম, আপনারা ভিডিওতে দেখছেন কিনা জানি না, ওই গম্বুজগুলো একেবারে সোজাসুজি হচ্ছে, মানে অনেক সময় তো কি বলে এটা আপনার, মানে রড দিয়ে গম্বুজগুলো অনেক সময় হচ্ছে আপনার রড দিয়ে তারপর হচ্ছে ওই সিস্টেম করা হয়, বা ছাদের উপরে গম্বুজ বসানো হয়। কিন্তু এখানে কিন্তু ওই সিস্টেম নেই, এখানে গম্বুজটাই হচ্ছে ছাদ। এটা দেখতেই পাচ্ছেন আপনারা, একদম গোল গোল করে যে নেওয়া হয়েছে, এটা গম্বুজটাই একটা ছাদ। মানে এটা একটা অসাধারণ জিনিস, দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে হচ্ছে এইটা হচ্ছে মেম্বার, এখানে হচ্ছে কয়টা আছে, কয়েকটাই আছে মেম্বার, একটা দুইটা না, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মেম্বার, মানে নামাজের যে ইয়াটা আর কি, ইমাম সাহেব যেখানে দাঁড়াবে, এটা প্রায় 5টা জায়গা আছে এখানে। আপনারা কি নিয়ম দেখে? হ্যাঁ, আমাদের বাড়ি এই পিছনে আমাদের মসজিদ হিসাবে এই একটাই মসজিদ আছে। আর আপনারা তো অনেক সৌভাগ্যবান ব্যক্তি, এত বছর পুরনো মসজিদ আপনারা এখানে আপনারা নামাজ পড়েন। হ্যাঁ, এটাই আমাদের অসাধারণ জিনিস। হ্যাঁ, গর্বের বিষয় এটাই, কারণ অনেক প্রত্নতান্ত্রিক জিনিস সব এলাকায় বা সব স্থানে এই জিনিসটা থাকে না। না, সবাই সৌভাগ্য হয় না। অনেকে আছে চিন্তা করতে পারে আমি ওরকম জায়গায় নামাজ পড়বো। আমরা তো যে আশা নিয়ে আসছি এখানে, আর আমরা এটা রেগুলারই, আর আপনারা প্রতিদিন এই জিনিসটা করতেছেন। পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সবাই আসে। অসাধারণ জিনিস। আমি এইটা দেখে অবাক হয়েছি যে এখানে অন্য জায়গায় যে গম্বুজগুলো দেওয়া হয়, ওই গম্বুজগুলোর সিস্টেম থাকে হচ্ছে ছাদ দেওয়া হয়, ছাদের উপরে গম্বুজ তৈরি করা হয়। কিন্তু এখানে সিস্টেম এরকম একেবারেই না, এখানে গম্বুজটাই ছাদ। এটা কিন্তু একটা অসাধারণ জিনিস। দেখতেই পাচ্ছেন এখানে একদম গোল গোল করে গম্বুজ বানায় ফেলছে, ছাদ বানায়। তো 600 বছর আগে মানুষের মাথায় এই বুদ্ধি কেমনে আসলো? ভাই বলতেছিল যে পিরামিডের কথা, যে মিশরের ওই সময়কার পিরামিডের ইতিহাসগুলো, যে তারা কীভাবে অত বড় বড় পাথরগুলারে ক্রেন ছাড়া ওই সময় অত বছর আগে, প্রায় 4000 বছর আগে তারা কীভাবে করছে এটা। আসলেই এটা আপনি 4000 বছর আগে চিন্তা করতেছেন, আমি তো এখন এটাই চিন্তা, 600 বছর আগে আমার মাথায় ধরে না, তো 4000 বছর আগেটা আমি কেমনে চিন্তা করবো? ক্ষুদ্র মস্তিষ্কে কোলায় না আসলে। আল্লাহ তাআলা মানুষকে কত জ্ঞান দিয়েছেন, আর এটা আমরা কাজে লাগাই না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমরা অনেক দূর থেকে আসছি, যেহেতু আমাদেরও ফিরে যেতে হবে ইনশাআল্লাহ। আবারও কখনো আসবো। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই কারুকাজগুলো একটু দেখেন। এই যে কারুকাজগুলো করা হয়েছে এখানে অনেকগুলো কোরআন শরীফ লেখা, এই যে কত সুন্দর করে এগুলার বসানো হয়েছে এখানে। এই যে ইয়াগুলা, মানে এগুলা বানাইতে মানুষের কত সময় লাগছে, কারণ এখন তো আধুনিক যুগ, মানুষ সহজেই খুব দ্রুত তৈরি করে ফেলতে পারে। কিন্তু ওই সময় কিন্তু এত দ্রুত তৈরি করা যায় না, কারণ কি বলে এটা রে, শাহজাহান মমতাজের জন্য তাজমহল তৈরি করছে। এই তাজমহল তৈরি করতে তার লাগছে 22 বছর। 22 বছর লাগছে একটা তাজমহল তৈরি করতে। কতটুকু, সেটা তো আর বেশি বড় কিছু না। কত 10,000 শ্রমিক, না 10,000 শ্রমিকে 22 বছর লাগছে। 10,000 শ্রমিক দিয়ে তারা 22 বছর লাগে তৈরি করছে। তো ওই সময় সময়ের ব্যাপার ছিল, অনেক মানুষ করতো আর কি। আর এখন তো মানুষ শর্টকাটেই করে। একটা বিল্ডিং, এরকম একটা বিল্ডিং তৈরি করতে এখন সর্বোচ্চ 5-6 দিনের ভিতরে তৈরি করে ফেলা যায়, লোক বল দিয়ে আর কি, টাকা পয়সা থাকলে। কিন্তু ওই সময় এরকমটা হয় নাই।
যাই হোক এই আর কি অবস্থা। তো যাই হোক, মোটামুটি আমাদের মসজিদের ভিতর দিয়ে বাইরে দিয়ে সবখান দিয়ে আমাদের ঘোরাফেরা শেষ। মূলত ভাবে আমরা এখানে এসে যেটা বুঝলাম, মূলত এটা কোনো গাইবী মসজিদ না, সেটা আমরা আগেও আপনাদের বলছি। অনেক প্রাচীনতম আগের একটা মসজিদ, মুঘল আমলের একটা মসজিদ, যার কারণে এত পুরাতন মসজিদ হওয়ার কারণে লোকমুখে হয়তো দেখা গেছে যে এরকম একটা জিনিস হয়ে উঠছে, অনেক আগে থেকে প্রচলন যেহেতু হইতেছে, যেটা গাইবী মসজিদ, এটা গাইবী মসজিদ, এই জন্য হচ্ছে মানুষের এরকম একটা ধ্যান ধারণা নিয়ে মানুষ চলতেছে। হয়তো আরো যুগের পর যুগ এইভাবেই পড়ে থাকবে হচ্ছে এই পুরাতন স্থাপনাটা, এই মসজিদটা। যাই হোক আর না হোক, মোটামুটি আমাদের এখানে এসে আমাদের মনটা একদম ভরে গেছে। আমরা দুজন বেরোছিলাম হচ্ছে মসজিদটা দেখার জন্য। খুব সুন্দরভাবে হচ্ছে আমরা মসজিদটা দেখতে পারলাম, খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের ভিডিওটা আজকে সম্পূর্ণ করতে পারলাম। যদি তো আছেন বা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন, মূলত আমাদের আগের চ্যানেলটা আপনাদের সমর্থন এবং আপনাদের ভালোবাসায় অনেক দূর এগোইছে। ইনশাল্লাহ আপনারা, আমরা চাই যে আমাদের এই চ্যানেলটা আপনাদের ভালোবাসাতে অনেক দূর আমাদের এগিয়ে নিয়ে চলেন। তো আজকের খুব বেশি একটা কথা বাড়াবো না, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো দর্শনীয় স্থানে, নতুন ভাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।